বাংলাদেশে যারা তরুণ যুবক আছে, আমাদের ছোট্ট একটা আয়তনের দেশ, লেখাপড়া শিখে যারা বেকার বসে আছে, তারা কি আপনার মতো এরকম করে খামার করে জীবিকা নির্বাহ করতে পারবে, বেকারত্ব বুঝাবার পারে? হ্যাঁ, অবশ্যই পারবে। যুবকদের সামনে বলেন। অবশ্যই পারবে। আমিও এমএ পাস করে বেকার আছি ভাই। তারপরে আমি প্রথমে এর মা এটা ক্রস গরু কিনছিলাম আমি, মানে এই সম্পর্কে আমার ধারণা ছিল না। তখন এটা অলরেডি ক্রস গরু দিয়ে আমি শুরু করছি। ক্রসের পর কিন্তু ধারাবাহিক ক্রমে আমি জাত উন্নয়ন করতেছি। তো প্রথমে যদি আপনারা 16 লিটার 18 লিটার বা 20 লিটার গাভী কেনেন, তাহলে মনে হয় আপনি লাভবান হতে সাকসেস হতে পারবেন না। আর প্রথমে ক্রস দিয়ে আপনাকে শুরু করতে হবে। অর্থাৎ ক্রসও তো আপনার 50, 55 বা 75% বীজ দিয়ে আপনাকে জাত উন্নয়ন করতে হবে। হ্যাঁ, তাহলে আপনি উন্নতি করতে পারবেন। আর গরুর খামার করতে গেলে অবশ্যই আপনাকে কাঁচা ঘাস লাগাতে হবে। দেশের বাইরে যারা ভিডিওটা প্লে করুন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানানো শুরু করছি। গাইবান্ধা ডিস্ট্রিক্ট পলাশবাড়ি থানা তেকানি গ্রামে এখানে আমার সম্পর্কে এক আঙ্কেল, সে গরু বাছুর লালন পালন করতেছে। সে কি জাতের গরু লালন পালন করতেছে, কতদিন ধরে, এবং তার খামারে কত কেজি দুধ হয়, সেই দুধ বিক্রি করে তার লাভ হয় না লস হয়, বা গরুর যে লালন পালন পদ্ধতি এবং সে কীভাবে চিকিৎসা দেয়, এবং সে গরু লালন পালন করে সুখে আছে না লাভে আছে না লস আছে, সে তথ্যগুলো আমি ভিডিও আকারে আপনাদের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করছি। সেই মধ্যে আপনারা ভিডিও জুড়ে থাকুন। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এটা তো হলো ওই গাইবান্ধা ডিস্ট্রিক্ট পলাশবাড়ি থানা তেখানি মৌজা, তাই না? তো চাচা, এটা তো আমারও গ্রামের বাড়ি, অনেকদিন ধরে তো আপনাদের ছেড়ে চলে গেছি, কিন্তু মায়ের টানে মাঝে মাঝে আসি। তো যে ওই পাশে একটা ভিডিও করলাম, শুনলাম যে আপনার কিছু গরু লালন পালন করেন। তো কি এই গরুগুলো কোন কোন জাতের গরু, সেগুলো আমি ভিডিও আকারে দেশবাসীকে জানাবো এই তথ্যগুলো। আমার সূত্রে এখানে আসাতে চাচা, এই গরুগুলো, ওই গরুটা কোন জাতের গরু? এটা আসলে গির জাতের। গির হ্যাঁ, গির। আফগানিস্তানের না এটা ইন্ডিয়ান গরু না, গির। হ্যাঁ। আর এটা কি ফ্রিজিয়ান? এটা ফ্রিজিয়ান ক্রস। ফ্রিজিয়ান ক্রস। আচ্ছা, ওটার দুধ কয় কেজি হয়েছে? আচ্ছা, এটা প্রথম বিয়ান দিছে, তারপরে এখানে 13 থেকে 14, 17 পর্যন্ত আসতেছে। হ্যাঁ। কি বাচ্চা দিছে এটা? এটা বাচ্চা 8 মাসে বাচ্চা নষ্ট হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। চিকিৎসা করতে পারেননি না? চিকিৎসা না, ওটাই এমনিতে অলরেডি অনেক সময় মিস্টেক হয়ে যায়। আর এটা হলো ক্রসের ফ্রিজিয়ান। আচ্ছা, এটা কতটা বিয়ান দিছে? এটা এবার 4 বিয়ান দিবে। এটা দুধ কত কেজি হয়? এটা 12 থেকে 14 লিটার পর্যন্ত আসে। আচ্ছা, আর এটা কোন জাতের গরু? এটাও ফ্রিজিয়ান ক্রস। এটা বয়স কি এবং কয়টা বিয়ান দিছে? এটা 6 দাঁত 3 বিয়ান দিছে। আর এটা তো ফ্রিজিয়ান। হ্যাঁ, এটাও ফ্রিজিয়ান। এটা কয়টা বিয়ান দিছে? এটা দ্বিতীয় বিয়ান হবে এখন। আচ্ছা, প্রেগন্যান্ট আছে? কত মাস? এটা 5 মাস প্রেগন্যান্ট আছে। আচ্ছা, এই বাচ্চাটা কোন গরুর? এটাও বকনা না? হ্যাঁ, এটা বয়স কত? বকনার বয়স 7 মাস হচ্ছে। 7 মাস। এটা বর্তমান বাজার কত খরচ আছে? এটা আনুমানিক তাও ধরেন 80-85 হাজার। 80-85 হাজার। হ্যাঁ। আর এটাও ফ্রিজিয়ান? হ্যাঁ, এটাও ফ্রিজিয়ান। পুরো ক্রস করা না? না, এটা অরিজিনাল। আচ্ছা, এটা কতটা বিয়ান দিছে? এটা প্রথম বিয়ান দিছে, দ্বিতীয় বিয়ানে গাব অবস্থায় আছে। কত মাস আছে এটা? এটা 7 মাস আছে। আচ্ছা, চাচা, আপনি যে গরুগুলো লালন পালন করেন, এই যে এই গাভীগুলোতে আপনার দুধ কত কেজি হয় সেটা তো বললেন। হ্যাঁ। টোটাল দুধ কত কেজি হয় আপনার? আমার পার ডে প্রায় 50 থেকে 55 লিটার দুধ আসে। এবং পার ডে। আচ্ছা, সারা বছরে এভারেজে কত থাকে? এভারেজে সবগুলো গরু থেকে এভারেজে পার ডে হিসাব করলে দেখা যায় 12 থেকে 14 লিটার পর্যন্ত থাকে এক একটা গরু। হ্যাঁ, এক একটা গরু। দর্শক শুনলেন, উনি 50 লিটারের মতো দুধ ডেলি পায়। আর এই পার হেড যেটাকে বলা হয়, সেটাকে ধরেন এভারেজ 12 কেজি ধরলো। তো এখন এই যে দুধগুলো বিক্রি করেন কোথায় আপনি? আমি ব্রাকে দেই। এটা তো হলো ফ্যাট হিসেবে নেন। ফ্যাট হিসেবে। তারপরে এই গাভীর দুধগুলো যেহেতু একের অধিক গাভী, একটা ফ্যাট একটা দুর্বল আছে, একটা সবল আছে, তাই না? হ্যাঁ। তো এই সবকিছু মিলে আপনি ফ্যাট কত পান? সবগুলো দুধ মিক্স করে দেন? হ্যাঁ, মিক্সড করে দেয়। আমি এভারেজে 60-62 টাকা পাই। আচ্ছা, তাহলে তো ভালো ফ্যাট আছে। হ্যাঁ। তো যাই হোক, এই যে টাকাটা হয় আপনার মাসে বা সপ্তাহে বা দিন যেটাই হোক, সেই টাকা দিয়ে কি আপনার এই যে গরুগুলো যে লালন পালন করতেছেন, তাতে কি খাবার হয়? আমার গরুর খাবার বাদ দিয়ে আমার সাংসারিক যে পকেট খরচ এটাও চলে। হ্যাঁ, তা তো গরু মোটামুটি লাভবান। অনেক দর্শক এই ভিডিওগুলো দেখে ব্যাড কমেন্টস লেখে যে এইটা হলো সাজানো নাটক, এগুলো ভুয়া গল্প, বর্তমান দ্রব্যমূল্যের দাম বেশি, এত টাকা কিভাবে লাভ হয়, বিভিন্ন ধরনের কথাগুলো লেখে।
তা আপনি বুঝে চাচ্ছেন যে এই দুধ বিক্রি করে আপনার গরুরও খাদ্য হয় এবং আপনার সংসারে চলে যায়। হ্যাঁ। তো এটা তো আপনার সাজানোর নাটক না, সাধারণ না। আমি কি আপনাকে শিখিয়ে দিয়েছি? না। এটা তো আপনার কি জন্য আপনার নিজের সংসারের কথা এই ক্যামেরার সামনে মিথ্যা বলবেন, ঠিক না? হ্যাঁ। দর্শক শুনলেন, আসলে কিন্তু বুঝে সুঝে জানে শুনে যদি জাত নির্ণয় করে ভালো মানের গরু আপনারা নির্বাচন করে লালন পালন করেন, খাদ্য ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থা বিভিন্ন ভাবে যদি আপনারা এই জিনিসগুলো যাচাই বাছাই করে গরু লালন পালন করেন, তাহলে কিন্তু গরুতে লাভ আছে। চাচা, ওই গরুগুলো কোন গরু? এই বাছাইগুলো আমার এইটা কেবল 15 দিন হয়েছে, ডেলিভারি হয়েছে এইটার না? হ্যাঁ। 15 কেজি। হ্যাঁ। 15 দিন হয়। 15 দিন। আর ওই বাছুরটা? এটা হলো ওই পাশে ওই গাবিটা। ওই গাবিটা না? হ্যাঁ। আচ্ছা, লাস্টের গাবিটা। হ্যাঁ। এটাও বকনা? হ্যাঁ, এটাও বকনা। আর ওটা সার বাছুর। ওটা কোন গাবি? ওটা যে মাঝের এই বাছুর। এই মাঝে দুই নম্বরে। সুদর্শক 2 নম্বর গরুর বাছুর, এটা এর গরু। তা আপনি এই গরু হলো ভালো জাতের যেগুলো বা বকনা আসলে রেখে দেন? হ্যাঁ, রেখে দেয়। আর ষাঁড়গুলো বা ভালো জাতের বকনা না হলে সেটা বিক্রি করে দেয়। এলে কত মাস পরে বিক্রি করেন? একটা বকনা কত টাকা বা একটা? আমার এটা মনে করেন 5 মাস 6 মাস বয়সে আমি বিক্রি করি, তাতে তখন 70-75 হাজার এই টাকাটা আমি পেয়ে যান। হ্যাঁ। তো এখন হলো যে আপনি যেহেতু আপনি লাভের কথা প্রথমেই বলে ফেলছেন, তারপরে অধিক লাভ আপনার মনে হয় কি জন্য? যেহেতু দুধ বিক্রি করে আপনার সংসার চলতেছে এবং গরু বাছুরের এই খাবার টাবার গুলো হয়ে যাচ্ছে, কিন্তু বছর শেষে যে বাছুর গুলো আছে সেটা আপনারা টোটালি লাভ হয়। হ্যাঁ, পুরোটাই লাভ না? হ্যাঁ। খামারজাত করেন আর বিক্রি করেন, এটা তো লাভের মধ্যেই থাকতেছে। হ্যাঁ। তো এখন তাহলে কি আপনি এই যে বাংলাদেশে যারা তরুণ যুবক আছে, আমাদের ছোট্ট একটা আয়তনের দেশ, লেখাপড়া শিখে যারা বেকার বসে আছে, তারা কি আপনার মতো এরকম করে খামার করে জীবিকা নির্বাহ করতে পারবে, বেকারত্ব খুঁজে আবার পারে? হ্যাঁ, অবশ্যই পারবে। যুবকদের সামনে বলেন। অবশ্যই পারবে। আমিও এমএ পাস করে বেকার আছি ভাই। তারপরে আমি প্রথমে এর মা, এটা ক্রস গরু কিনছিলাম আমি, মানে এই সম্পর্কে আমার ধারণা ছিল না, তখন এটা অলরেডি ক্রস গরু দিয়ে আমি শুরু করছি। ক্রসের পর কিন্তু ধারাবাহিক ক্রমে আমি জাত উন্নয়ন করতেছি। তো প্রথমে যদি আপনারা 16 লিটার 18 লিটার বা 20 লিটার গাভী কেনেন, তাহলে মনে হয় আপনি লাভবান হতে সাকসেস হতে পারবেন না। আর প্রথমে ক্রস দিয়ে আপনাকে শুরু করতে হবে, অর্থাৎ ক্রসও তো আপনার 50, 55 বা 75% বীজ দিয়ে আপনাকে জাত উন্নয়ন করতে হবে। হ্যাঁ, তাহলে আপনি উন্নতি করতে পারবেন। আর গরুর খামার করতে গেলে অবশ্যই আপনাকে কাঁচা ঘাস লাগাতে হবে। কাঁচা ঘাস ছাড়া আপনি কখনো দুধের গরু দুধের গরু লাভবান হতে পারবেন না। আপনার শিক্ষাগত জগতে এমএ পাস, সেই দর্শক শুনলেন, সে একটা এমএ পাস মানুষ। চাকরি বাকরির বাজার খারাপ বাংলাদেশে, আমি প্রতি ভিডিওতে কথাটা বলে থাকি। সে একটা এমএ পাস মানুষ, দেখেন ছোট্ট একটা গরু, সে ক্রসের গরু 50-60 হাজার টাকা শুরু করে আজকে তার খামারে এই পর্যন্ত অবস্থান করছে গরু, এবং সেই গরুর দুধ বিক্রি করে তার সংসার চলে এবং গরুর খাবারগুলো হয়। আবার অধিক লাভ যেটাকে বলা যায়, সেটাকে অধিক লাভে আছে। এই জন্যই বলা হচ্ছে যে বছর শেষে বাছুরগুলো একটা গরু 60, 65 বা 75 হাজার টাকার মধ্যে বিক্রি করে থাকে। আর আপনারা যারা ব্যাড কমেন্টস লেখেন, তাদের জন্য আমার একটা পরামর্শ থাকবে যে আমরা যে প্রতি বাড়ি যা প্রত্যন্ত অঞ্চলে বা যে কোনো এলাকাতে যে আমরা গোবর খুঁজে খাবারগুলো বের করে বিভিন্ন তথ্যগুলো আপনাদেরকে জানাবার চেষ্টা করছি, সেটা কিন্তু শুধু যে আমারই অর্থনৈতিক একটা সুবিধা সেটা না, এটা দেশের যারা বেকার আছেন, তরুণ যুবক বা নন নারী, আমার মা বোনেরা, তারা কিন্তু সিদ্ধান্ত নিতে পারেন। আচ্ছা বলেন তো, যে এই যারা যে এরা আমাদের কথা বা আপনাদের কথাগুলো যে তারা শুনে, যারা বেকার আছে, যাদের বুদ্ধি নেই, টাকা আছে বুদ্ধি নেই, যদি তারা শুরু করে, তারা কি খুব বেশি আকারে এখানে ইনভেস্ট করবে না ছোট আকারে শুরু করবে? না, সর্বপ্রথম 1 থেকে 2টা গাভী দিয়ে শুরু করতে হবে। যখন 4-5টা গাভী দিয়ে আপনি শুরু করবেন, তখন দেখা যাবে হয়তো আপনি এই সম্পর্কে ধারণা নাই, তবে লস খায় যাবেন। ওই জন্য ছোট আকারে শুরু করে পর্যায়ক্রমে বাড়বে। কিন্তু আমি আপনি আরেকটা পরামর্শ দেন, যে তারা কি আপনার মতো যারা পুরাতন খামারি আছে তাদের কাছে আসতে পারে না? আসে তারা তথ্য নেবে যে ভাই বা চাচা, আপনি যে খামারটা করতেছেন, গরুগুলোকে আপনি কিভাবে গা গোসল করেন বা কিভাবে খাওয়ান বা চিকিৎসা কিভাবে দেন, বিভিন্ন তথ্যগুলো তারা নিতে পারে। খাবার মানটা যাচাই করলো যে একটা গরু বডি স্ট্রাকচার এইরকম, একটা গরু ওই রকম, এই গরুটা কত কেজি খাবার খায়, ওই কত কেজি খাবার খায়, সেই জিনিসগুলো ধারণা নিতে পারে, ঠিক না? সেটা শুনলেন, এটা কিন্তু আসলে সাজানো নাটক না। কারণ সে নিজের সংসারের কথা কেন ক্যামেরার সামনে মিথ্যা বলবে? আমি বারবারই রিপ্লাই করি, আপনারা যদি ভিডিও ভালো লাগলে দেখবেন, না লাগলে দেখবেন না, কিন্তু বেস্ট কমেন্ট লেগে আমরা যে একটা
যে উদ্দীপনা নেই যে ভিডিওগুলো করি আনন্দের সহিত বা আগ্রহের সহিত, সেগুলো আমরা হেরে ফেলি। আপনারা যদি ভালো লাগে দেখবেন, না লাগলে বের হয়ে চলে যাবেন, কিন্তু ব্যাড কমেন্ট লিখবেন, এটা আমি আপনার দর্শকদের কাছে আমার অনুরোধ রইল। আর একটা কথা রয়েছে চাচা, এই যে গরুগুলো আপনার তো প্রতিটা গরু মান ভালো, তো এক একটা গরুতে আপনার কত কেজি দানাদার খাবার দেন এবং কি কি খাবার দেন? এটা শারীরিক ওয়েটের উপর নির্ভর করবে, আর দ্বিতীয়ত পার ডেলে যে গরুটা কত লিটার দুধ দিচ্ছে, হ্যাঁ, সেই দুধের এই দুধের উপর ভিত্তি করে কিন্তু এই দানাদার খাবারটা দিতে হবে। দানাদার খাবার, হ্যাঁ, সেটা দুধ তারপরও সর্বনিম্ন একটা গরু বা আপনি যদি কেজি প্রতি ধরেন যে 1 কেজি গরু দুধ হয়, সেইভাবে তারা বাইরে দেবে, তাহলে কত কেজি খাবার হবে? আসলে যখন একটা গাভীর 5 লিটার দুধ হয়, 5 লিটার দুধ হয়, তখন ম্যাক্সিমাম 3 লিটার দানাদার 3 কেজি দানাদার খাদ্য দিতে হবে। যখন পার হেটে আবার 1 কেজি করে বাড়বে, তত কেজি করে বাড়াতে হবে, বা এভারেজ কিছু এভারেজ বাড়াতে হবে। শুনলেন, আমরা কিন্তু ভুল করি কি জন্য, যে গরুটার 5 কেজির দরকার সেখানে 3 কেজি খাওয়ায়, হ্যাঁ। আর যে গরুটার 5 কেজির দরকার সে 6 কেজি খাওয়া ফেলে। এই যে একটা গড় মিল, তখন কিন্তু হিসাব কিতাব করে ওই খামারের লসের ভাগটা বেশি গণে, ঠিক না? তো সেই দর্শক কথাগুলো অবশ্যই আপনারা বিবেচনা করবেন। তো তাহলে আপনি যেটা বুঝাবার চাচ্ছেন যে যদি বুঝে সুঝে ছোট আকারে খামার করে তারা ধীরে ধীরে তাদের অন্যান্য ঘটিতে পারে। অনেক যুবক আছে যে ছোট ছোট নেতাদের পিছনে করে 4 হোটেলে বসে থাকে, তারা মাদক দ্রব্য সেবন করতেছে, তারা বইয়ের বোঝা, সংসারের বোঝা, দেশের বোঝা, সমাজের বোঝা। তাদের জন্য কিন্তু আমি এই ঘুরে ঘুরে এই ভিডিওগুলো করে তাদেরকে বিভিন্নভাবে তথ্যগুলো দিয়ে থাকি। আচ্ছা চাচা, আপনার খাদ্য গেল, আপনার গরু লাগানোর পদ্ধতি গেল, আপনার দুধ এত লিটার পান, এত দামে বিক্রি করেন, সব তথ্যগুলো আমি দর্শক তুলে ধরার চেষ্টা করলাম। চাচা, আপনি যেহেতু একটা শিক্ষিত মানুষ, MA পাস কিন্তু সর্বোচ্চ শিক্ষা, তারপরেও আমি বলবো যে আপনি কি কোনো যুব উন্নয়ন থেকে ট্রেনিং নিয়েছেন? না, আমি সর্বপ্রথম কোনো যুব উন্নয়ন থেকে ট্রেনিং নেই। আচ্ছা, আমি আর কি একটা ন্যাশনাল প্রি ক্যাডেট স্কুলে চাকরি করতাম। আচ্ছা আচ্ছা, তো ওর পাশে একটা খামার ছিল, আচ্ছা, ওই খামারে প্রতিদিন যা একটু একটু করে সময় দিতাম। আচ্ছা, সেখান থেকে দেওয়ার পর থেকে কিছু অভিজ্ঞতা নিয়ে আমি শুরু করেন। হ্যাঁ, আমি আর একটা পরামর্শ দেবো, যেহেতু আপনি শিক্ষিত মানুষ, একটা এখন আপনার যে বয়স আছে, আপনার একটা যুব উন্নয়ন থেকে তো পার্মানেন্ট ভাবে একটা প্রশিক্ষণ নিলে, তাহলে আপনার এই গরুগুলো পরিচর্যার কাজে হেল্প হলে এবং একটা সার্টিফিকেট থাকলে সেখানে সময়ের ফাঁকে কারো বাড়িতে যা চিকিৎসা দিয়ে তাদের উপকার হলে আপনার কিছু অর্থ আসতে পারে, এরকম সিদ্ধান্ত নেওয়া যায় না? নেওয়া যায়, কিন্তু সময় কম। এখন সে দর্শক উনি নিতে পারে, কিন্তু অনেক সময় কম। তাহলে তারপরেও আমি বলবো যে আপনি চিকিৎসা, এই আপনার খামারে কি কোনো রোগ শোক হয় না? কি কি রোগ হয় বা কিভাবে সেগুলো প্রতিষেধক ব্যবস্থা নেন সেটা বলুন। আসলে বছরে যে কয়টা রোগ আছে, খুরাই বা বিভিন্ন ধরনের রোগ, ল্যাম্পি, এগুলো ভ্যাকসিন করলে সমস্যাগুলো দেখা দেয়। এই ভ্যাকসিনগুলো কি আপনারা এই টেকনিশিয়ান যারা পশু গ্রাম্য পুলিশ চিকিৎসক তাদের কাছে নিয়ে থাকেন না উপজেলা ভিত্তিক নিয়ে থাকে? তারা ফোন করলে চলে আসে? হ্যাঁ, চলে আসে। আচ্ছা, তো তাতে কি আপনি মানে কোনো বিঘ্ন হয় না আপনার, যে একটা ডাক্তার ডাকলেন, কল করলেন, দেরিতে আসলো, গ্রামগঞ্জে রাস্তাঘাট খারাপ বা কমিউনিকেশন খারাপ? না, আসলে আমি যার মাধ্যমে চিকিৎসা করাই, ফোন দিলেই তাড়াতাড়ি চলে আসে, কোনো সমস্যা হয় না। দর্শক, আমি কিন্তু যেহেতু শিক্ষিত মানুষ পারফেক্ট কথাগুলোই বললো। এই যে গরুগুলো দেখেন কত সুন্দর সুন্দর জাতের গরু উনি সাজায় রাখছে, এনার যদি লস হইতো তাহলে কিন্তু গরুগুলো অনেক খাবার রাখা সম্ভব হতো না। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওগুলো দেখেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা রইল, এবং আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন এবং দিন শেষে ভালো কাজ করবেন। আর এই ভিডিওর কথাগুলো যদি আপনারা ভালো মনে করেন, অবশ্যই